হ্যাঁ এটার চাচা 7টা বিয়ে করছে। 7টা বিয়ে করছে। আমরা সৌদিতে এরপর তো মানে না আরো 2টা করুন। আরো 2টা করবো। আমরা গরু বাজার আইছি ঠিকই, কিন্তু গরু পাইলাম না মনের মতো। গাইস আজকে দেখুন গরু বাজারে কি কি দাম হইছে আর এই বিষয়ে আমরা দেখতে পারবেন, আর গরুর মূল্যটা কতটা বাড়ছে সেটা দেখে। কারণ আজকে গরুর 4র্থ দিনের মতো আছে, আর 4 দিনের বাকি পরে মানে আপনার ঈদ আর কি। তো আজকে গরুর দাম প্রচুর চড়া আর কি। আপনি দেখতে পারবেন গরুর দাম বা গরুর যে মূল্যগুলো এটা আপনি দেখতে পারবেন, আর কি কি জাতের গরু হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। আর একটা বিষয় গাইস, এটা হচ্ছে কালীসীমা বাজারের মধ্যে, আর এই বাজারের মধ্যে আপনি দেখতে পাবেন কি জাতের গরু আছে, সব জাতের গরু আপনি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে এখানে আনন্দের মানুষ কিন্তু আমরা গরু কিনতে পারি না গাইস। যাই হোক সামনে আপনি দেখতে পাবেন গরু যাতে তার অন্য ব্লগ আসতেছে, আর সামনে অন্য ব্লগ আসতেছে দেখতে পাবেন আমরা গরু কি কি জাতের গরু আজকে কিনতে হবে গরু। গরু বাজারে ঢোকার প্রথম দেখা যাচ্ছিল যে গরুর থেকে মানুষের সংখ্যা বেশি, কারণ গরুর সংখ্যা কম। আর যাই হোক আজকে মানে যে বাজারে আমরা গিয়েছিলাম সাথে কিন্তু মহিলারকেও দেখা গেছিল, কারণ আমরা এই প্রথম দেখলাম যে হাটের মধ্যে মহিলারাও দেখা যায়। তো আমি একটা অনুরোধ করব যে হাটের যে কর্মকর্তা বা যারা যারা আছেন মেয়েদের জন্য মনে করেন আলাদা করে একটা জায়গা করে দেওয়া হোক, যাতে এরা গরু কিনতে পারে। কারণ এরা মনে করেন ছেলে পুরুষ আর মেয়ে পুরুষ তো সমান অধিকার, তো অবশ্যই তাদেরকে সমান অধিকার দেওয়া হোক। আর আমি একটা বিষয় লক্ষ্য করছি যে আমি ঢুকার সাথে সাথে আমার অনেক মানুষ বন্ধু বান্ধব বা ফ্যান ফলোয়ার ছিল, তাদেরকেও দেখা পাই, আর সাথে সাথে ছোট ভাই তাদের সবাইকে দেখা পাইছিল। তো আর বিষয়টা হচ্ছে এখানে ঢোকার পরে আমি দেখতে পাই যে গরুর বিষয়টা, গরুর মূল্য ছিল অনেকটা চড়া, কারণ মনে করেন মানুষ সংখ্যা বেশি আর কি গরুর থেকে। সাথে সাথে মনে করেন আমরা ঢোকার পর আমরা গরুর দাম জিগাই, অনেকগুলো দাম জিগাইছি, কারণ এখানে আপনার যে ফার্ম গুলা বা ফার্মের গরু বা হাটের গরু বা দেশি গরু কমই দেখা গেছে, কারণ দেশি গরুর থেকে মনে হইতেছে এখানে যারা খামারে গরু পালে এই গরুগুলা বেশি দেখা যাচ্ছিল আর কি। আর বিষয়টা হচ্ছে গরুগুলা অনেক সুন্দর ছিল আর দাম অনেকটা চড়া ছিল, কারণ অনেকটা 4 দিন বাকি, তো ওরা চাই দাম বেশি রাখার জন্য আর আমরা চাই দাম কমাই দেওয়ার জন্য। বিষয়গুলো হচ্ছে একটু দাম বেশি ছিল আর কি। তো আমরা গরু কিনতে পারি না, কারণ এত দামের মনে করেন দামের সাথে মিলতেছিল না। আর দাম মিলবে কিভাবে, এরা মনে করেন 1.5 লাখ টাকার গরু 1,60,70 টাকা মনে করেন চাইতেছে আর কি। তো এই দামে মনে করেন মিলতেছে না আর কি। তো আমার মনে হয় যে গরুর যে বিষয়টা যে সবকিছু মনে করেন নিয়ে এসে পড়ছে, আর মনে করেন আপনারা মনে হয় ঈদের 1-2 দিন আগে গরু কিনলে সবচেয়ে বেটার হতে পারে। এটা ছিল আপনার কালীসীমা বাজার আর কি। তো যাই হোক গাইস, আর আপনারা মনে করেন এখানে যে গরু না কিনতে পারি আমরা হোটেলে গিয়ে বসে মনে করেন খাবার খাওয়া শুরু করি আর অনেকটা মজা করি। আর আমার এলাকার অনেক ভাই বাদার ছিল আর মামা ছিল, তারা গরু কিনতেছিল আর কি। যাই হোক আমরাও চাই। আর এখানে মনে করেন একটা বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে যে এখানকার মানুষের ব্যবহার আচরণ ছিল অনেক সুন্দর। আর ওইখান থেকে আপনি কালীসীমা বাজার থেকে গরু কিনতে পারেন। কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, ওইখানকার কিন্তু কালকে মনে হয় ভালো মানে বাজারটা ভালোভাবে জমবে, কিন্তু আজকে বাজারটা তেমন ভাবে জমে নাই। তো গরুর পারটা তো মনে হয় একবার মনে হয় খুব হতাশ হয়ে গেছিল গা ভাই, কি রে ভাই গরু নাকি সাত দিয়ে করছে, এই গল্পটা শুনতে পারবেন। দেখেন বেটা কি বলে, গরু বলে সাত দিয়ে করছে, কাহিনী এটা বলেন। হ্যাঁ লিডার চাচা 7টা বিয়ে করছে। 7টা বিয়ে করছে। আমরা সৌদিতে এরপর তো মানে না আরো 2টা করুন। আরো 2টা করবো। আল্লাহ রে 4,70,000 জরিমানা দিছি। আমার একটা পর তোর 4,70,000 জরিমানা দিছি। আরে 2টা করবো, আরো 2টা করবো। আরে নাও বানছি না রে, নাও বানছি নিচে দেখো অবস্থা নাও ক্ষমতা ভালো আমার মধ্যে এটা সবচেয়ে মানে শক্তিশালী গুরু। এই 7টা বিয়ে করছে, এটা সবচেয়ে বড়। কত দাম হইছে কত মাশাআল্লাহ দিলে? 65-70 ফ্যামিলি হইতাছে। 65-70 না? আপনার প্রাইস কত আপনারা রাখতেছেন চান কত আর কি? আমি 75 দেবো। 75 দিবেন এর ভিতরে যাই হোক গাইস, আর সামনে গেলে আপনারা অবশ্যই নানান ধরনের কাহিনী শুনতে পারবেন। আর এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।